নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সময়টা অনেকের জীবনে নতুন ভালোবাসার দরজা খুলে দিতে পারে, আবার যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরো মজবুত হওয়ার সুযোগ তৈরি করবে। তবে সবকিছুর মাঝেই কিছু ছোটখাটো চ্যালেঞ্জ থাকবেই, যেগুলোকে সঠিকভাবে সামলানো খুব জরুরি। পরিবার, প্রেম এবং দাম্পত্য জীবনের ভারসাম্য কিভাবে বজায় রাখবেন, এই ভিডিওতে থাকছে তার বিস্তারিত বিশ্লেষণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। মিথুন রাশির যারা এখনো সিঙ্গেল, তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন অত্যন্ত ইতিবাচক ও সম্ভাবনাময় সময় হিসেবে ধরা যায়। এই সময়ে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ অনেকটাই বৃদ্ধি পাবে, ফলে নতুন মানুষের সাথে পরিচয় হওয়া এবং তাদের সাথে সহজে কানেকশন তৈরি করা খুব স্বাভাবিক হয়ে উঠবে। সামাজিক যোগাযোগ, বন্ধু মহল বা কর্মক্ষেত্র সব জায়গাতেই নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময়ে আপনার কথাবার্তা, বুদ্ধিমত্তা এবং উপস্থিত বুদ্ধি অন্যদের আকৃষ্ট করবে, ফলে কেউ আপনার প্রতি আকৃষ্ট দেখাতে পারে, আবার আপনি নিজেও কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সুযোগগুলোকে কাজে লাগানো। অনেক সময় সুযোগ সামনে এসেও আমরা দ্বিধার কারণে এগোতে পারি না, কিন্তু এই সময়ে আপনাকে সেই ভুল করা যাবে না। এপ্রিলের প্রথম ভাগের তুলনায় শেষের দিকে, বিশেষ করে 19 এপ্রিলের পরে পরিস্থিতি আরো অনুকূল হতে পারে, কারণ শুক্রের প্রভাব প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দিতে শুরু করবে। তাই এই সময়টাতে যদি আপনি একটু সাহস নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন, তাহলে একটি সুন্দর সম্পর্ক সূচনা হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সম্পর্ক গড়ার ক্ষেত্রে ধৈর্য ধরে এগোন এবং মানুষটিকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করুন। এতে করে ভবিষ্যৎ সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক এবং সম্পর্ককে আরো গভীর করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। এই সময়ে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া অনেকটাই বৃদ্ধি পাবে, যা সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধা এই সময়ের সবচেয়ে বড় শক্তি হবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা করবেন এবং একে অপরকে সাপোর্ট করবেন। এর ফলে সম্পর্কের মধ্যে একটি স্থিরতা আসবে, যা দীর্ঘমেয়াদে খুব গুরুত্বপূর্ণ। যদিও ছোটখাটো কিছু সমস্যা বা মতবিরোধ দেখা দিতে পারে, তবে সেগুলো খুব বড় আকার নেবে না, কারণ আপনারা দুজনেই সমস্যাগুলোকে বুঝে সমাধান করার চেষ্টা করবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিকেশন। খোলামেলা কথা বলার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি সহজেই দূর করা সম্ভব। এই সময় আপনারা একসাথে সময় কাটানোর চেষ্টা করুন, একে অপরের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিন এবং সম্পর্ককে আরো সুন্দর করার জন্য ছোট ছোট উদ্যোগ নিন। এতে করে সম্পর্কের মধ্যে নতুনত্ব আসবে এবং ভালোবাসা আরো গভীর হবে। এই সময়টা আপনার সম্পর্ককে আরো স্থিতিশীল এবং শক্তিশালী করার জন্য খুবই উপযুক্ত। আর সম্পর্কের অবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, যারা মিথুন রাশির জাতকদের জন্য এপ্রিলের শেষ 15 দিনে সম্পর্কের সামগ্রিক অবস্থা বেশ ভালো এবং ভারসাম্যপূর্ণ থাকবে। পরিবার থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যা আপনার প্রেম জীবনকে আরো সহজ এবং স্বস্তিদায়ক করে তুলবে। এই সময় আপনার সম্পর্ক নিয়ে একটি স্থিরতা কাজ করবে। আপনি বুঝতে পারবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং ভবিষ্যতে কোন দিকে এগোতে চান। এই মানসিক স্বচ্ছতা আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পারিবারিক দিক থেকেও বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই। যদিও ছোটখাটো কিছু অসুবিধা বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে, কারণ বৃহস্পতির অনুকূল অবস্থান পারিবারিক বিষয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সময় মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনার সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন এবং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলান, তাহলে কোনো সমস্যা বড় আকার নেবে না। একই সাথে নিজের এবং সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখা খুব জরুরি, কারণ এই দুইটি বিষয়ই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে।
আপনি যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে এই সময়টা আপনার জন্য খুবই ইতিবাচক হবে। আর ওদিকে বিবাহিত জীবনের পর্যালোচনায় দেখা যাচ্ছে মিথুন রাশির বিবাহিতদের জন্য এপ্রিলের শেষ 15 দিন গড়পড়তা বলা যায়। বড় কোনো সমস্যা না থাকলেও কিছু ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, তবে এই বিষয়গুলো খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। এই সময় দাম্পত্য জীবনে বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি আপনার সঙ্গীর কথা মন দিয়ে শোনেন এবং তার অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে সম্পর্কের মধ্যে শান্তি বজায় থাকবে। অন্যদিকে অহেতুক তর্ক বা ইগো দেখালে পরিস্থিতি খারাপ হতে পারে। পারিবারিক দায়িত্ব এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা এই সময় খুবই জরুরি, কারণ অনেক সময় এই দুইয়ের মধ্যে সমন্বয় না থাকলে সম্পর্কের উপরে চাপ তৈরি হয়। এই সময় আপনার সঙ্গীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন এবং তাকে মানসিকভাবে সাপোর্ট করুন। এতে করে সম্পর্ক আরো সুন্দর এবং স্থিতিশীল হবে। সামগ্রিকভাবে বলা যায় এই সময়টা খুব বেশি উত্থান পতনের নয়, বরং এটি একটি স্থির এবং সাধারণ সময়। আপনি যদি সচেতনভাবে সম্পর্ককে গুরুত্ব দেন তাহলে কোনো বড় সমস্যা ছাড়াই সময়টা ভালোভাবে কাটাতে পারবেন। উপায় হিসেবে যা আপনার প্রেম এবং বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে কিছু উপায় আমি বলবো এমন। প্রথমত, মদ, মাংস এবং যে কোনো ধরনের নেতিবাচক বা অসভ্য আচরণ থেকে দূরে থাকা খুবই জরুরি। এই সময় আপনার মানসিক পবিত্রতা বজায় রাখা সবচেয়ে বড় উপায়, কারণ আপনার চিন্তাভাবনা এবং আচরণই আপনার সম্পর্ককে প্রভাবিত করবে। দ্বিতীয়ত, সাত্ত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে, যা আপনার ব্যক্তিগত এবং সম্পর্কের জীবনে ভালো প্রভাব ফেলতে পারে। এছাড়া নিয়মিত মন্দিরে যাওয়া এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। এটি আপনার মানসিক চাপ কমাবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নিজের ভেতরের পবিত্রতা এবং ইতিবাচকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের মনকে পরিষ্কার ও শান্ত রাখতে পারেন তাহলে এই সময়ের সব চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করতে পারবেন এবং আপনার সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।